খেলা দেখতে গেছি, নিজেকে দেখানো হয়নি, তাই একটুখানি ছোট্ট ভিডিও করে নিজেকে দেখালাম, তোমাদের সাথে একটু শেয়ার করছি। হচ্ছে আমার বান্ধবী, ঠিক আছে, তো দুজনেই বসে আছি, আরও ওরা পেছনেও আছে। তো সবাই মিলে দৌড়ে দৌড়ে আসছে, সবাই হাতে যেন মনে হচ্ছে কী যে ধরে আছে। যতক্ষণ না হাতের ছাতাটা খুলছে ততক্ষণ ম্যাজিকটা আর হচ্ছে না। তো ভিডিওটা করতে শুরু করে দিলাম। তো তোমরা দেখো, ছাতা নিয়ে ওদের ডান্স শুরু হয়ে গেছে। ডান্স বলবো না, এগুলো যেন এক একটা স্টেপ লাগে। আমাদের যেমন পিটি যখন হতো স্কুলে, তখন এইভাবে স্টেপ বাই স্টেপ, মানে একটা ড্রাম বাজছে, সেই ড্রামের তালে তালে স্টেপ বাই স্টেপ যেন পিটি দেখাতে হতো, সেরকমই এখানে এরা ছাতা নিয়ে করছে দেখলাম। তো সবার হাতে ছাতা মানে বুঝতেই পারছো খুব সুন্দরই রাখবে, কিন্তু আমার কাছে সেই এক সেম প্রবলেমই হয়েছে যে আমি সামনে তো যেতে পারিনি, পেছন থেকে একদম যতটা পারছি তোমাদের সাথে তুলে শেয়ার করছি। তো সকল বন্ধুকের কাছে, সকল বন্ধুদের কাছ থেকে রিকোয়েস্ট, সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশানটা অন করে পাশে থেকো। আর আজকে ফাইনাল, আজকে এটা লাস্ট ভিডিও। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলে আছে এই এতে ড্রিলটার মধ্যে, এটা হচ্ছে আমব্রেলা ড্রিল। তো আমার ছেলে হচ্ছে গ্রিন হাউস, ঠিক আছে। তো গ্রিনের মধ্যে দেখতে পেলে 3rd নম্বরে আমার ছেলে রয়েছে। যদি কেউ ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে 3rd নম্বরে আমার ছেলে দাঁড়িয়ে করছে এটা। ওরও খুব ইচ্ছে ছিল, অনেক দিন ধরে বলছে যে মা তাড়াতাড়ি আমার এই আমব্রেলার ড্রিলটা দাও, আমি একটু দেখবো। তো যাই হোক, বলে না যে যাচ্ছে তার পারফরমেন্সে ব্যস্ত থাকে, কিন্তু যখন সেটা দেখানোর সময় আসে তখন যেন সবাই খুব খুশি হয়। তো যাই হোক, ওই জন্যই আর কি। তো আজকে ওর কথা মতো ফাইনাল ড্রিলটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমব্রেলা ড্রিল। আমব্রেলা ড্রিলটা খুব সুন্দর। ওই যে দেখো, প্রথমে হচ্ছে স্যার বসে আছে একটা ড্রাম হাতে, আর প্রত্যেকটা স্টেপে ওদেরকে বলছে যে এবারে চেঞ্জ করো করে করে, মানে ওরকমই ওদের প্র্যাকটিস করানো হয়েছে। আর অনেক দিন করে ওরা করেছে, অনেক হাত ব্যথা, পা ব্যথা, অনেক কিছুই হয়েছে। তাও যাই হোক, খুব সুন্দরই হয়েছে, কিন্তু তবুও যেন আমার যেন মনে হচ্ছিলো আরেকটু অন্যান্য রকমের স্টেপগুলো হলে বেশ ভালো হতো। খুবই নর্মাল লাগছিলো। তো যাই হোক, ঠিক আছে, যতটা পেরেছে সেটাই অনেক বড় ব্যাপার। আর ওরা যে মানে পারফরমেন্স করতে পেরেছে এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আজকে কিন্তু লাস্টে কোন হাউস জিতবে এই একটা কিন্তু কি বলবো, দেখার বিষয় যে কোন হাউস জিতবে। আমি তো খুব মজা করেছি, একটা রেস, কিছুটা রেস তুলেছি, রেস করে তুলে হেভি চিৎকার করে করে মজা করেছি। আমার ছেলে হচ্ছে গ্রিন হাউস, আর হচ্ছে রেড হাউস, গ্রিন হাউস, ব্লু হাউস আর ইয়েলো হাউস। তো 4টে হাউসের মধ্যে কে জিতেছে সেটাই হচ্ছে লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এদের মানে আমি এরকম খেলা আমাদের এখানে তখন হতো না, এদের স্কুলেই প্রথম দেখলাম যে হাউস ওয়াইজ পয়েন্ট এদের নাকি হয়। তো পয়েন্টের ওপরেই কোন হাউস জিতবে সেটা হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা খেলার মধ্যেই কোন হাউস জিতছে সেই পয়েন্টগুলো জমা হয়। তো যে হাউসের পয়েন্ট বেশি হবে তারাই নাকি জিতবে। তো চলো, এদের প্রায় মনে হয় আমব্রেলা ড্রিল কমপ্লিট হয়ে গেছে, ওরা এবারে ফিরছে যে যাচ্ছে তার জায়গায়। তো চলো, তোমরা এবারে খেলাটা দেখতে থাকো। গ্রিন জিতে যাবে, গ্রিন জিতে যা, এখনো আছে, ওই দেখো হাঁপিয়ে যাবে তখন কেউ এগোবে। দাঁড়া, আমাদের এই আছে প্র্যাকটিক্যাল, খালি ফিজিক্স আর কেমিস্ট্রি। ग्रीन ब्लू येलो रेड, इज्जत का सवाल है।
তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হলো তোমরা খুব আনন্দ পেয়েছো। আমি খুব চিৎকার করে উঠছিলাম, কারণ যেহেতু আমার ছেলে গ্রিন হাউসে, সেই জন্য গ্রিন হাউস যাতে যেতে, সেই জন্য আর কি গ্রিন হাউসের জন্য চিৎকার করছিলাম। আর হচ্ছে খেলা প্রায় শেষ, এখন বাজে 2:30। আমি মাঝখানে বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে আবার এসেছিলাম। আমার দেখতে খুব ভালোই লাগে, ওই জন্য আর কি দৌড়ে দৌড়ে আবার মেয়েকে নিয়ে এসেছি। তো দেখলাম যে খেলা শেষের পথে, শেষে আরেকবার মার্চ ফার্স্ট হয়ে যায়। এখন ফাইনাল যে কোন হাউস জিতেছে সবটাই বলবে। তো চলো তোমরা দেখতে থাকো, কে জিতলো কে হারলো বলে কিছু নেই। যেটা আমি দেখলাম, পরপর দেখলাম তো যে যার যা পয়েন্ট তারা পরপর প্রাইজ পেলো। শুধু পয়েন্টের মধ্যে কে ফার্স্ট আছে, সেকেন্ড আছে, থার্ড আছে, ফোর্থ আছে, এইটাই। তো চলো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। মামা দেখো দেখো, এই যে ওই যে দাদা। সেকেন্ড পজিশনে, ফার্স্টে তাহলে হলো ব্লু ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ জিও ব্লু ফার্স্ট হয়ে গেল। তুমি তো ব্লু নয়, যাও। ব্লু হচ্ছে সিদ্ধার্থ আছে, বুঝেছো? আলাদা ব্যান্ডে ছিল, হোয়াইট শার্ট পরে এসেছিল কত তুলার জন্য। এই তোর বোন এই তোর সব ঠিক আমি দেখতে পাই এখানে উঠ, বাসে উঠবি না, ভেঙে যাবে একটা ভার চাপড়। আরে ভাঙবে ভেঙে যাবে। ওই যায় হ্যালো, দীপ মন্ডল আসলেন। ম্যাম আই এম হিয়ার। I now ask Mrs. Bowles, Principal Purvancha Vidya Mandir, to give the Champions Trophy to the champion, the Blue House, and say a few words. To say a few words and then give it. Ma'am. বড়দের পেছনে ছোটরা তো চেপে গেছে, দেখো দেখাই যাচ্ছে না কাউকে। Very good কি যে এদের সব পরপর দাঁড় করানো ছিঁড়ি কে জানে। I'm sure that each and everyone present here will bear witness. Greenhouse. অনেক রকমই খেলা হয়েছে সেখানে, অনেকেই প্রাইজ পেয়েছে, অনেকেই মেডেল পেয়েছে। আর সব কিছুর মধ্যে দিয়ে যেটা বলবো বলেছিলাম তোমাদেরকে, যে কোন হাউস জিতে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে পরপর কোন কোন হাউস রয়েছে সেটা বলবো বলে। তো প্রথমে হয়েছে ব্লু, তারপরে সেকেন্ডে হচ্ছে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে রেড। তো পরপর এইভাবে 4টে ধাপ হয়েছে। 4জন পরপর এইভাবে ছিল, কারণ যাদের যেরকম পয়েন্ট সেরকমভাবেই পরপর এরা মানে থাকে। তো এবছর গ্রিন হাউসকে সেকেন্ড দেখে আমারও তো খুব ভালোই লেগেছে, কারণ আগের বছর আমি যখন দেখেছিলাম তখন গ্রিন হাউস সবার লাস্টে ছিল। এই প্রথমবার সেকেন্ডে দেখছি, তো মানে বুঝতেই পারছো, তো খুব মজাই লাগছিলো। আর সবাই তো খেলাধুলা করে খুবই মজা পেয়েছি, সবাই কেক হাতে পেয়েছে, মানে বুঝতেই পারছো 1 বাক্স কেক,
বাপরে বাপ, পুরো 1 বাক্স কেক সবাই মিলে কেটে সেলিব্রেশন করে সবাই খাবে। ওই যে দেখো সবাই একটা বক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা টিম, ব্লু হাউসের টিম, গ্রিন হাউসের টিম, ব্লু আর হচ্ছে রেড হাউসের টিম সবাইকেই দিয়েছে। এরকম কোনো মানে নেই যে ফার্স্ট হয়েছে মানে তাকে দেবে, সেকেন্ড হয়েছে মানে দেবে না, না এরকম কোনো নেই, সবার হাতেই দিয়েছে। আর লাস্টে আমার ছেলের সাথে সবার টিমের পুরো ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম।